धियं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। जवाकुसुमसङ्काशम् काशपेयं महाद्युतिम् ध्वन्तारिं सर्वपापघ्न प्रणतोऽस्मि दिवाकरम्। আমাদের একটু লাইন লাইটের কাজ দিতে বুঝছো, কাজ দিতে লাগবে ওইখানে দেখবে যে তার আছে না, ওইখান থেকে ভোটটা ঢুকে আমাকে তারটা একটু দিয়ে দাও, কোনখানে নিচে দাও নিচে দিয়ে আছে তারটা এখানে ফেলা আছে ওই যে ওইখানটা।
শান্তিনিকেতন একটা সমাজ কল্যাণমূলক অর্জুন মানে যখন তার দর্শন বাড়িতে জনমত গঠন করার চেষ্টা করেছিলি যাতে তুই আগামী ইলেকশনে যতই দামি হোক কিন্তু সেটা তো পরস্পরের জন্য কিছুক্ষণ পরে আবার সে নিচে নেমে আসে। আমি ভয়ঙ্কর নাম বলছি ক্যামেরাম্যানকে সর করে দিও। দেখতে পাচ্ছি আমার বাবার দয়ায় তুই আমার এই আর তুই কি আমাদের বিরুদ্ধে আমি জীবন মনে ঠিক নেই সালা হারাম কর আসামে হয় নরকে রাজসংঘে পৌঁছাতে তোমাদের খুব বেশি এই করার ক্ষমতা আছে তো তুই কি জানিস আমার কথা মতো আসবে আমার এই চিড়িয়াখানার আমি ভরপুর মাঠ যার এক সময়ে শ্মশান এই শ্মশান যাত্রীতে আমার শর্তগুলো শুনে এক জীবনে কখনো তুই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবি না আর তুই নারী নিকেতন তৈরির স্বার্থে তোর সমস্ত ভিড়ে মরছে দাম আমি একটা জোগাড় করি না আমিও একটা কথাকে জোগাড় করি না তোরা ওই নজরী নিতে আমি
ওকে ধরে নিয়ে আয়। আজই মনে নেই আমি ওকে জ্যান্ত বলি দেবো। থানা পুলিশ কেন স্বয়ং ভগবান আজ তোমাদের রক্ষা করতে পারবে না। আলো কে অর্জুন মালিকের পরিবারের সমস্ত পান্থকে রোধ করেও তোমরা শুধু একটা পান্থকেই বাঁচিয়ে রেখো। ও বেঁচে থাকবে, ও বেঁচে থাকবে আমাদের অত্যাচারের মডেল হয়ে। যা দেখে চমকে রক্ত হয়ে উঠবে আমাদের বিরুদ্ধ জনগণকারী দল। চোখ মেলে দেখো নন্দনপুরবাসী, আমাদের মতো রাজনৈতিক নেতারা প্রয়োজনে কতখানি হিংস্র হতে পারে। আজ থেকে আমি রক্ত খাওয়াতে হয় ঘুরে বেড়াবি। সারা দেশে চলছে তাহলে পুলিশকে নিয়ে জনগণ তো হত্যাটা করবে, তাতে কি যায় আসে? মাসের শেষে তো মাস মাইনেটা আটকাতে পারবে না। তাহলে মাসের শেষে কয়েকটা টাকার বান্ডিল গুনে দেওয়ার জন্য কি পুলিশের খাকি পোশাক করে এই চাকরি করাতে? বর্তমান পরিস্থিতি তো সেই কথাই বলছে না স্যার। আপনার মতো পুলিশ অফিসারের মুখে এই কথা বলায় না। পুলিশের সংবিধান
চেষ্টা করে সফল হতে না পেরে এই সহজ সরল পথটাই বেছে নিয়েছি। তাই বলে শিক্ষা দীক্ষা বিবেক মনুষ্যত্ব সব জলাই করে দিয়ে হ্যাঁ বাবু কেন কি হয়েছে? আমার বাবাকে মেরে ফেলেছে। আরে ওরা কারা? ওই শুভঙ্কর নাথ, তুই শোনাচ্ছি আমি নিজে চোখে দেখেছি ওরা ছুরি তরকারি মিশ্র দিয়ে আমার বাবাকে না তুই কিছু জানিস না। ও তো বলছে ও নিজে তুমি সব দেখেছো। কিছু দেখেনি, কিছু দেখা ওর চলবে না। যদি কিছু দেখে থাকে তো ভুল দেখেছে। না ভুল নয়, আমি নিজে চোখে দেখেছি। সেমাই বরাবর জ্বালাতন করে সেমাই সেমাই ওকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু স্যার আপনার কিন্তু জবাবটা আমি করে দেবো। সেমাই একে নিয়ে যাও। অর্জুন মালিককে খুনের অপরাধে ওকে আমি অ্যারেস্ট করলাম। এতদিন জানতাম পুলিশরাও মানুষ, কিন্তু আজ বুঝলাম তারা এক অন্য জাতির জীব। একজন আদর্শবান পুলিশ অফিসার হিসেবে আপনাকে আমি শ্রদ্ধা করতাম, কিন্তু আজ আপনি যা কাজ করলেন ওকে বাঁচানোর জন্য। কি বলছেন স্যার? ওর বাবার খুনে চাই ও জেল কাটলেও বেঁচে বাঁচবে। নেতা মন্ত্রীদের চাপে চাকরি বাঁচানোর দায়ে যে কাজ আমি করতে পারিনি, আমার সেই অসম্পূর্ণ কাজ করবে হোসেন। নেবে তার পিতৃ হত্যার প্রতিশোধ। কিন্তু কিন্তু ওকে এই মুহূর্তে ছেড়ে দিলে 1 ঘন্টার মধ্যে খবর পাবেন নদীর তীরে ওর লাশটা পড়ে আছে। আর প্রচার করে দেবেন যে জনরসের শিকার হয়ে ওরা মারা গেছে। কেস আমি সাজিয়ে ফেলেছি। ও দেখুন হাজতবন্দি হয়ে আছে অর্জুন মালিক খুনের অপরাধী হোসেন মালিক। না, ওকে হাজত থেকে বার করুন, ওকে আমার চাই। আর তা সম্ভব নয় শুভঙ্কর বাবু, ইতিমধ্যে ওর নামে কেস ফাইল হয়ে গিয়েছে। এত কাজের লোক আপনাকে কে হতে বলেছে মশাই? ওকে বার করে দিন। আমার বাইরে লোকজন দাঁড়িয়ে আছে, একটাকে শেষ করে ওকে বার করলে আর তা সম্ভব নয় শুভঙ্কর বাবু, আমি যে কেস ফাইল তৈরি করি ফেলেছি। তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিন। কারণ আমরা আইন তৈরি করি, আর প্রয়োজন হলে সে আগুনকে বুড়ো আঙুল দেখাই আমরাই। আর তা সম্ভব নয় শুভঙ্কর বাবু। আরে সেই জন্যই তো বলছি, ওইটুকু ছেলেকে আপনি ভয় পাবেন কেন? ওকে ওর বাবার খুনের দায়ে বাঁচাতে পারলে আইনও মর্যাদা পেল, আমি সকলের নির্মাণ বাঁচল। কিন্তু ওই বালক যদি ভবিষ্যতে জেল থেকে বাদ হয়ে বেরিয়ে আসে, তখন আপনি শিকার হয়ে যাবেন। এই কোথায় ভাবছেন কেন স্যার? তাছাড়া ও তো বোকা জনগণের একজন, আর আপনি হলেন মন্ত্রী। ভেবেছে মন্ত্রীরাই তো ভগবান স্যার। রাইট মিস্টার রিপোর্টার, গোটা জনগণের কাছ থেকে হাসি কেড়ে নিয়ে হাসবো শুধু আমরা। এই যুগে জননেতা
আইন আর নেতা মন্ত্রীদের খেলাবে, বন্দি পুলিশ আর জনগণের শত্রু, আর আমার মতো সাংবাদিকরা লগ্ন রাজনীতির যাতা করে নিষ্পেষিত। কিন্তু কিন্তু আমাদের এই হাহাকারের কথা কাকে বলবো, কে শুনবে? স্বাধীন ভারতবর্ষের নাগরিকরা আজ সব স্বাধীনতা হারিয়ে টুকরে টুকরে নিপীড়িত জনগণের মাঝে এদেশে কাঁদছে স্বাধীনতা, কাঁদছে জননেতা। তারই জ্যেষ্ঠ পুত্র অসীম মালিককে দোষী সাব্যস্ত করিয়া ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিল। নমস্কার। উপস্থিত ক্ষুদি দর্শক মন্ডলীকে জানাই আমাদের তরুণ সংঘের পক্ষ থেকে শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা। এক অত্যুত্তজল সামাজিক যাত্রাপালা, কাঞ্চি স্বাধীনতা, আচ্ছি জনতা। হিংসাত্মক রাজনীতি ছেড়ে গেছে বাংলার আকাশ পাতা। রাজনৈতিক লোক ও লালসা আর স্বার্থপরতার শিকার হচ্ছে গরিব মেহনতি মানুষের দল, যা দেখে শয়তানের দল ভাবছে উল্লাসের হাসি। শয়তানদের পদাঘাতে ও যুবকাস্তে কত অসহায় মায়ের কোল পূর্ণ হয়ে এ যুগে নেতারূপী ভগবান আর সেই নেতাদের প্রতিবাদের গর্জে প্রতিবাদী কণ্ঠকে রোধ করে ফিরে আসে বিভীষিকা ব্ল্যাক হান্টার, যার আত্মবলিদানে সমাজের বুকে প্রতিষ্ঠিত হবে শান্তি, সমাজের বুকে চিরকাল খণ্ডিত হবে মর্মভেদী হাহাকার। তাই আজ কামছে স্বাধীনতা, আসছে জননেতা। আসবে না, আসলে আমি তোমাদের দেব না। ওদের ওই ক্রূর হাসি আমি চিরতরে স্তব্ধ করে দেব। আমাদের কান্নার বন্যার ঢেউ আছে পড়বে ওদের সংসারের বুকে। গতি কারা যেন যাচ্ছে, মনে পড়েছে ওরা হয় আমার বাবার ভাই রক্ষাকারী শাহজাহানের নেত্রী আর জামকে আলম শয়তান। আজ তোদের আমি শেষ করব। না না মানে কে তুমি? তোর শত্রু বোধহয় একজন মানুষ অন্যের কাজে বাধা দেয়, শয়তানের তার শত্রু। তা আমি যেহেতু তোর লক্ষ্য পূরণে বাধা দিয়েছি, তোমার তো শত্রু হইবা। কিন্তু তুমি বাধা দিচ্ছ কোন শব্দে? কে কে তুমি? ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো চিনতে পারো কিনা। আমার দুটোকে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না বলো কিনা। মানে তুই পুরা পুরা বল কেমন আছিস? আমি সবাই ভালো আছি তো? কি হলো আমার মা? কি হলো চুপ করে আছিস? বল কেমন আছে আমার মা? আমি জানি না অসীম, মানুষকে রেখে আমার সকাল মন্দির শুন। বিচারের পর শোনে তোর জেল হওয়ার পর অগণী মাসিকে আশ্রয় দিয়েছিলেন তোর বাবা রবীন্দ্র হৃদয় ডাক্তার অমূল্য পাল। সেই অপরাধে এমএলএ শুভঙ্কর আগে অত্যাচারে খবর নেমে আসে ডাক্তার কাকুর সংসার। সেই ডাক্তার কাকু দোষ সহ্য করতে না পেরে
মাসি কোথায় চলে গেলে আজ অব্দি তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কিন্তু অমিতে আজও খুঁজে পাওয়া যায়নি। না, সবার সন্তান আমাকে পেতে হবে, তারপর আমি একটা একটা করে আঁকবো আমার প্রতিশোধের ছবি। যে ছবি হবে এই রত্নাবিভক্ত সমাজ সংসারের বুকে একটি জীবন দর্পণ। সেটা আমিও চাই, আর সেই জন্য তো ছুটে এসছি এখানে। তাই যদি হয় তাহলে আজ দুটো শয়তানকে হাতির নাগালে পেয়েও তাকে প্রেমিকের সাথে বাজাতেই কেন? ঠিক এই মুহূর্তে তোর এই কাজ করা উচিত নয় বলে ওই কামার মুখে প্রকাশ চলে গেলে তুই ওদের দুজনকে খুন করে পালাতে পারবি না। আর ধরা পড়লে আবার যাওয়ার জীবন জেল কিংবা ফাঁসি। তাহলে তোর বুঝাত্মক পালন করবে কে? আমি 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 তোর মৃত্যুর তার প্রসব কে দেবে? আমি নেব। 14 বছর ওই জেলের সেলে বসে যে প্রতিহিংসার আগুন আমি আমার জীবনে জ্বেলেছি তা আমি মুঠো মুঠো করে ছড়িয়ে দেবো এই শয়তানদের মুখে। তার জন্য চাই অসীম ধৈর্য, নিষ্ঠা আর সুচতুর কৌশল, যার বলে সব মরবে কিন্তু রাত্রেও ভাববে না। আজ থেকে সেই কৌশলেই হবে আমার চড়ার পথে কিশানি। তাই তো আমি আমার লক্ষ্য সেই শয়তান দুটো আবার একটা মেয়েকে উত্তপ্ত করছে না। শয়তান মৃত্যু তাদের চুলের মুঠি ধরে কাঁদছে। ক্ষতি করবি না, আগামী দিনে সমস্ত মনে রেখে ভুল হয়তো আমি করবো না, কিন্তু আমি ওদের বুঝিয়ে দেবো যে এই সমাজ সংসারে আজও মানুষ বাস করে, আর সেই মানুষের হাতে ওদের শেষ পরিণতি দেখি। না না, ওকে একা ছাড়া ঠিক হবে না। আর একের বর্ষে ওকে খুনি করে ফেললে তাইকে পিছনে ছায়ার মতো অনুসরণ করতেই হবে। তোমাকে পূর্ণভাবে আমার খাওয়া কেউ আসবে না সুন্দরী। তাদের দরবার সবাই জানে পুলিশ মন্ত্রী এমএলএ জঙ্গি আলম আর লড়ক দিবের क्या होती দুটো গ্যাংয়ের পোস্ট যখন আগে মিলিত হয়েছে তখন যে কোনো অসাধ্যের কাজ সাধ্য করতে পারে। আমাদের কাছে কথা দেওয়ার শাস্তি কারণ নেই। আর তোমার উপর একবার যখন আমাদের নজর পড়ছে তখন কথা না বাড়িয়ে সুর করে আমাদের সঙ্গে চলে যাওয়াটাই বুদ্ধিজীবীর কাজ। কেন সুন্দরী, তোমার তুমি যাত্রার কাছে নিয়ে যাবো না। তুমি তার প্রথম খাদ্য হবে সে দেশের মহামন্ত্রী। তুমি আমাদের কিছুই করতে পারবে না সুন্দরী। আজ মন্ত্রী বেডরুমে তোমাকে যেতেই হবে। সুন্দরী তোমারটাকে সারা দিয়ে মৃত্যুটা লিঙ্গন করে কেউ এগিয়ে আসে। আমরা তুই ঠিক ফেলবো। আমি তো এগিয়ে
কি হয়ে পড়তে চাস? ছুরিতে না পিস্তলে? কদিন ধরতে শিখেছি। হওয়ার অনেক আগে থেকে আমি তোর জন্ম যেমন দেখেছি তেমনি মৃত্যুটাও দেখবো আমরা। যে সৌভাগ্য করে এ জন্মে হবে না। আমি পারি ওদের এই মুহূর্তে দুটোকে নিকেশ করে দিতে, কিন্তু তা আমি করবো না। কেন করবেন না? কেন ওদেরকে আপনি ছেড়ে দেবেন? এত অন্যায় করে পড়ে গেল আপনাকে। ওদের আমি ছেড়েই দিলাম, কারণ ওদের যে অনেক বড় পাপের হিসেব যে আমার কাছে জমা হয়ে আছে। ওদের মৃত্যুর পর বুঝবি শরীর সেদিন পূর্ণ হবে তোদের পাপের সুলুয়ান। আমাদের প্রাণটা নিয়ে এখান থেকে যাও। যাচ্ছি, কিন্তু মনে রাখিস তোমরা আমাদের সঙ্গে টপ্পর নেওয়াটা ওই আল্লাহ তোরা তোকে রেহাই দেবে না। মনে রাখিস শুনে যাবে এই শয়তানের দল মৃত্যু ভয়ভীত হয়। তোদের মতো মাদকর্তী ধরির দল আমাদের মতো সত্যহারা ভিখারির নায়কেরা নয়। এর আগে তো আপনাকে এখানে কোনোদিনও দেখিনি। দেখলে কি করতেন? দেখতে মানে আপনার মতো এত হ্যান্ডসামকে আমার বডিগার্ড রাখতাম। আহত রাখতেন। ইটের কনিকটা দিয়ে পুরীকে কাট দিয়ে কি লাভ বলুন? আপনি তো শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে করে গেল। What do you mean? যারা নিজের চরিত্রকে বাজারের পণ্যের মতো বিক্রি করে এই যুব সমাজের বুকে কামড়ার আগুন জ্বালাতে চায়, তাদের আমি শ্মশানে ঘাটের ইটের বডি করেই মনে করি। ও, তাই নাকি? তাহলে এই বিপর্যয়টাকে বাঁচাতে আপনি ছুটে এলেন কেন? নাকি কামড়ের আগুন আপনার বুকেও জ্বলেছে? সেই দুর্ভাগ্য আমার জীবনে আসেনি, আর আসবেও না কোনোদিন। চলি না! এখন আমি তোমার বুকেও জ্বালাবো। আমি জ্বালাবো তোমার বুকে সেই আগুন। তাই তোমাকে এমনি করে জড়িয়ে ধরে আমি বলবো, দিল মেরা হর বারে দেখো ইতনা সেই সীমাটুকু পার হয়ে আপনি একটা বাজারি মেয়েতে পরিণত হয়েছেন। What do you mean? তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি জানো আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে। ওই অহংকারী একদিন আপনার পতন ডেকে আনবে। যেদিন বুঝবেন আজ যে পথে চলছেন সেটা কোন টাকা কৃষ্ণ পথ, যে কথাগুলো বলছেন সে প্রথম বেগুনা বাষ্পের বুদবুদ, আর যে কাজটা করছেন সেটা অন্যায়, ভুল আর পাপের পচরা। চেষ্টা করলে পিস্তলটা নামান স্যার। হ্যাঁ বাবু, বন্দুককে বা অপরাধে আমি পালানোর চেষ্টা করবো। তুমি ওই ভদ্র মহিলা চিরকালের চেষ্টা করনি। এই হচ্ছে আমাদের স্বাধীন দেশের পুলিশ। তাই সুখবরটা আপনাকে কে দিল? এটা দিলীপ না জাহাঙ্গীর আলম? মানে ওই শুভ কাজটা ওরাই করতে এসেছিল। জয় দেশের নেতা মন্ত্রী আর এই পুলিশ প্রশাসনের ছত্র ছায় বেড়ে উঠে এই সমাজের বুকে নরকের গুলজার সৃষ্টি করেছে। তাহলে আপনি উনি আমার দশ সম্মানের হাত থেকে রক্ষা করেছেন ইন্সপেক্টর।
আপনি থাকেন কোথায়? আপনার ঠিকানা 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 না হয়ে বন্ধু পথে পথে বাস করি, কখনো গাছের গোড়ায়, কখনো পূর্ণ কুচি করি। আমি জানাবো তাই পথে হাজার জনতা যেখানে, সেখানে আমি আশ্চর্য মানুষ। কি দেখলাম না তাই বলুন। সামান্য সামাল হয়ে মানুষ কত রকমই না হেঁটলাম, অথচ উনি আপনার এত বড় উপকার করুন নিজের কিরকম লুকিয়ে রাখলেন। এই পৃথিবীতে কিছু পাগলের ভূমিকার প্রয়োজন আছে। তা আপনি বলতে পারেন, কারণ আপনাদের মধ্যে উচ্চতলার মেয়েদের এবং ধনীদের এই মদগন্ধিকার জন্যই আজকে এই অবস্থা। আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। জানেন আমার ড্যাড একজন স্বনামধন্য মন্ত্রী। পরিবহন পরিচয়টা না দিলেও পারেন, কারণ আপনার ওই অহংকারের যে পরিচয় তারা জনগণের আঙুলে খাবে, যে কোনো মানুষকেই শূন্য হয়ে যেতে পারে। আমি ছিলাম, আমি আছি এবং আমি থাকবো, কারণ আমার এই পরিচয়টা কারণ দয়ার নয়, নিজের যোগ্যতা এবং শিক্ষার বলে আমি অর্জন করেছি, যে আপনাদের পরিচয়ের মতো কোন যে দুঃস্বপ্নের চোরা বাড়িতে খালি যাবে না। চলি। আচ্ছা, আমার ড্যাডির নাম শুভঙ্কর নাথ। আমি শুভঙ্কর নাথের মেয়ে মেয়েরা নাথ। বিহারিস ফুটপাতের একটা বিহারিস পুকুরে দিল আমাকে এত বড় অপমান। ঠিক আছে সিস্টার, আমি দেখতে বলে তোমাকে যদি সুন্দর মনে জীবন সংকুল অঞ্চলের নাম করে দিতে না পারি, তো আমার নাম মেয়েরা নাম নয়। সেদিন তুমি বুঝবে যে কাল নিজে পা দেওয়ার পা কি ভীষণ কত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে সারা দেশের মানুষ। এক বোকা নিয়ে ভোট দিয়ে তাদের হাতে তুলে দিয়েছে শান্তি রক্ষার দায়িত্ব। সেই লক্ষ্যকেই আজ ভক্ত করে দেশে সুখ শান্তি জানিয়েছে। এই অবস্থা চলতে থাকলে দেশে মানুষকে আর থাকতে হবে না। কোথায় যাবে বাবা? সারা দেশটাই তো একটা হত্যভূমি। ওদের অন্যায় অত্যাচারের স্টিম রোলার। মানুষ কতদিন সহ্য করবে বল? তাদের এই সহ্যের তো একটা সীমা আছে। না রে, সহ্যের পাহাড় বুকে নিয়ে তাদের বাস করতে হবে বাবা। বুঝিয়ে দিতে হবে যে তারা জঙ্গলের রাজত্ব কায়েম করতে চাইলেও জনগণ কিন্তু জানোয়ার বনে যাবে না বাবা। কিন্তু সেই জঙ্গলে ওদের মতো মানুষের সঙ্গে লড়াই করে মানুষ কতদিন বেঁচে থাকবে বল? আজীবন। তুমি ভুলে যাচ্ছ কেন বাবা? ওদের অন্যায় অত্যাচার সহ্য করে আমরা তো কাকিমাকে তাড়িয়ে দিই। কাকিমা যদি নিজে থেকে বাড়ি ছেড়ে চলে না যেতেন, এই মনের জোর এদেশের কজনের আছে বল? কজন পারবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় নীতি আর সততার হাতিয়ার সামনে দিতে? এ কথা ইংরেজরাও ভেবেছিল বাবা, যে ভারতবাসীরা ভীরু কাপুরুষ, তাই তারা সারা জীবন এদের শাসন করবে। কিন্তু তাদের অন্যায় অত্যাচারের স্টিম রোলারের সামনে বুক পেতে দিয়েও সেই স্বাধীনতাকে ছিনিয়ে আনার বিপ্লবিত্ব অভাব হয়নি বাবা। আর সেই স্বাধীনতাকে রক্ষা করার সুসন্তান মাতার অভাব হবে না বাবা। আর আমি বলছি হবে, কারণ এদেশে যুব সমাজের হাতে চুরি করতে আর বেশি দিন দেখিনি। বিপাশা, কি বলছিস তুই? ঠিকই বলছি। প্রকাশ্য দিনের বেলায় হাজার হাজার মানুষের সামনে নারী নৃত্য, হাজার হাজার মানুষের মুখে একটা কথা তাদের নিয়ে তুই আশা করিস কি করে? কিন্তু তোর এ কথা সততা যাচাই করতে কোথাও যেতে হবে না দাদা, কারণ ঘটনাটা ঘটেছিল কিছুক্ষণ আগে বাস স্ট্যান্ডে।
আসবে রাস্তার মোড়ে। শুধু আমি নয় বাবা, আমি নয়, আমার মধ্যে দেশের অনেক মেয়ে আর ওদের হাতে খেলার পুতুল, তো যখন খুশি তাকে ওরা নাচাবে। না 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 বিপাশা, বল বল বিপাশা, বল তোর শয়তানটার নাম কি যে তোকে অসম্মান করেছে? তুই তাদের কিছু করতে পারবি না দাদা, কারণ ক্ষমতার উচ্চাসনে বসে তারা এখন সংঘর্ষিত ভগবান। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস রে মা। তার প্রমাণ তো হাতে মুঠেই পেলাম। অর্জুন খুন হওয়ার পর তার স্ত্রীকেই বাড়িতে আশ্রয় দিয়ে আগুনে ঘর পড়ে বলে মানুষ কিন্তু আগুন জ্বালানো বন্ধ করে না বাবা, আগুন নিশ্চয়ই জ্বালাতে হবে, তবে এবার অতি সাবধানে জ্বালাতে হবে বাবা, অতি সাবধানে। কিসের সাবধান? কতটা সাবধান হওয়ার ক্ষমতা আছে তো? পুলিশ প্রশাসন ওদের হাতে মুঠো, এক দল গুন্ডা নিয়ে ওরা ওই সারা এলাকা বাপিয়ে বেড়াচ্ছে। ওদের ওই ক্ষমতা ওদের, তোরা ওই ঘর কুটোর মতো ভেসে যাবে। দেখতে পাচ্ছেন কিন্তু বাবা আমি কিন্তু কিছু হব না, কামড়াতে না পারলেও দোষ কিন্তু আমায় করতেই হবে। এত যখন করছে তাহলে শোন, তার নাম হলো সোমনাথ। তোমাকে আমি ছাড়ব না। না না বিরাট, ওদের সাথে টক্কর দিতে যাবে। ওরা ওই সাপের চেয়েও কুট, বাঘের চেয়েও হিংস্র। দাদা, সেই জন্যই বিপাশা আমি দেখতে চাই যে মন্ত্রী শুভঙ্কর নারের ছেলে মনের কতখানি ক্ষমতা, কতখানি শক্তি আছে তা। আরে আমি মন্ত্রী তো তাতে উঠি, জনগণের ভোটে নির্বাচিত মন্ত্রী আমি যা করবো জনগণের। তাহলে তাহলে আপনার ছেলে সারা এলাকা জুড়ে গুন্ডামি রাগবাজি করে বেড়াচ্ছে, পথে ঘাটে নেমে অসম্মান করছে। সাবধান, হুকুম রেখো না, বলো তুমি একটা মেয়ে মানুষ নয় যে তোমাকে তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ভোটার যে অপমান করছো। বাবা আমি সব অপরাধী সমান, অপরাধী আমার ছেলে হলেও শাস্তি তাকে পেতেই হবে। এখন আপনি যা করলেন এবং যা দেখালেন এটা নিশ্চয়ই আপনার একটা রাজনৈতিক ছলক, তাই না শুভঙ্কর বাবু? যার পুরো ছবিটা জনগণ করে দেখতে পাবে, তাই তো? আর তুমি বলতে পারো বাবা, কিন্তু সবের মাঝখানে তো রাজনীতি হতে পারে না, আর হওয়া উচিত নয়, সেটা তোমার বাবা ভালো করেই জানে। আপনি ওর কোথায় কিছু মনে করবেন না শুভঙ্কর বাবু, ও তো ছেলে, তার সঙ্গে কিভাবে কথা বলতে হয় যে বুদ্ধিটা ওর হয়। সেটা তো কথা ওজনে বুঝতে পারছি, কিন্তু কথা কি জানেন ডাক্তারবাবু, দোষ ওর নয়, দোষ বর্তমান শিক্ষা ব্যবস্থা। সে আধুনিক শিক্ষায় আর ছাত্র সমাজকে গুরুজনদের শুধু অবমাননা করতে দিচ্ছে। এতক্ষণ ধরে আমরা নীতিবাদী শব্দ বুঝলাম, এবার দয়া করে আপনি বলবেন কি যে এই গরিবের বাড়িতে পদার্পণের কারণটা কি? নিঃশর্ত ক্ষমা, আমার এই বিহারের ছেলেটা তোমার সঙ্গে যে অভদ্র আচরণ করেছে তা চললে না, আমি কোনো অপরাধ করিনি, তাই আমি কারো কাছে ক্ষমা পেতে পারবো না। একটা কথা না বলে তুই চুপচাপ দাঁড়িয়ে থাক। বাজি কত টাকা কথা, যা আমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নে। এখন তো করে ভোট দে। ও কেন মা, এর সঙ্গে ভোটের কি সম্পর্ক? কারণ ভোটের সময় এলেই তো আপনাদের মতো
মহান নেতাদের গরিবের কথা মনে পড়ে শুভঙ্কর বাবু, আর মনে উদয় হয় হাজারো মহৎ উদ্দেশ্যের কথা। গুরুজনদের সঙ্গে ওভাবে কথা বলতে নেই। জয় হোক, দেশের একটা গণ্যমান্য মন্ত্রী তো। যেদিন ডাক্তারবাবু আরো কাজ করতে গেলে কিছু সমালোচনা তো হবে। দেশের মন্ত্রী হিসেবে সেটা আমার খুব ভালোই তাই আপনাকে একটা সম্মান সুরক্ষা বললে আমি যাও, চোখ রাঙানোর আগে তুমি আমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও। আপনি শ্রবণ, আমি মন্ত্রী শুভঙ্কর নাগ বলছি। তুমি আমার ছেলে বলে অন্যায় করে পার পাবে না, তাই ক্ষমা তোমাকে চাইতেই হবে। যা হাত শুভঙ্কর বাবু, আর ক্ষমা চাইতে হবে না। আমরা এমনিতেও বলতে ক্ষমা করে দিই। না 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 ডাক্তারবাবু, আমার বিচারে যদি তার মৃত্যুদণ্ড হয় তাকে আমি আদর হলেও বাঁচতে দিই না। তাই ক্ষমা ওকে চাইছি, কিন্তু আমি যদি ক্ষমা না চাই তাহলে খান ধরে যখন তোমাকে এখানে আনতে পেরেছি তখন তোমাকে আমি ক্ষমাটাও চাওয়াতে পারবো। বলো, সোজা ভাবে চাই নেবে না কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে? আমি ক্ষমাই চেয়ে দিচ্ছি। আমার কাজের জন্য আমি অনুতপ্ত, তাই সবাই মিলে আমায় ক্ষমা করুন। বাহ, চমৎকার চমৎকার, এই তো আমার উপযুক্ত ছেলের মতো কাজ। না, উপযুক্ত করে যায় বাবা, এটা আপনার মহাবলের সোনালী ফসল। আজ যে দুটো হাত জোর করে আপনি ওদের সামনে আমায় ক্ষমা করেন, একদিন এই হাত ধরে ওদের কণ্ঠনার ইচ্ছে করবে। তাও তুমি পারতে আচ্ছা নোয়া। চলে এটা করে আমি বুঝে নেবো আমার এই ছোট্ট হাত দুই বিস্তার দূর, আর এই ছোট্ট হাত দিতে পারে না এমন কোন কাজ এই ত্রিভুবনে নেই। তার আগে আমি তোমার ওই হাত দুটোকে কেটে নেবো জানোয়ার। আর শুভঙ্কর বাবু, ছোট ছেলে রাগের মাথায় দুটো কথা বলেছে বলে কথাটা ছিল আপনার সত্যি ভদ্রের না ডাক্তারবাবু, তারা ওই রকম বেয়া ছেলেকে টাইলস আমি 2 ঘন্টাতেই দিয়ে দিতে পারি। আপনি ঠিকই বলেছেন মন্ত্রী কাকু, সরব নয়, ছবির অনেকটাই আজ আপনি দেখিয়ে দিলেন। মানে নিজে রাখবেন মানে নিজে জানেন না, তাই কি কখনো হয় মন্ত্রী কাকু? আর ওটা আমাদের মুখে দাঁড়িয়ে শুনলেন। তোরা কি আরম্ভ করেছিস বলতো? তোদের কথা আমি কিছুই বুঝতে পারছি না। সেদিন ডাক্তারবাবু ধরনের ধরিকোনা আর ক্ষীণের মতো সহিষ্ণু না হলে তার কখনো নেতার হওয়া সাজে না। তাই ওদের কথায় আমি কিছু মনে করিনি। শুভঙ্কর বাবু, না, আমি শুভঙ্কর না নই, আমি ভয়ঙ্কর না। যা এক্ষণে শ্মশান যাত্রা। কিন্তু সব সময় তো আর আমি ছবর মরতে পারি না, কারণ আমি যে দেশের জনগণের ভোটে নির্বাচিত মহামন্ত্রী। তাই ঐতিহ্যবাহী ওই চেয়ারটাকে আমি তার পথে ধুলোয় মিশিয়ে দিতে পারি না। রবি ডাক্তারবাবু নমস্কার। যেন একটা হিংস্র হয় না, শয়তানটার প্রতিটা লোক ছিল শয়তানিতে ভরা। তখন তো বাবা ওকে সাপোর্ট করে কথা বলছিল, কাকিমাকে আশ্রয় দিয়েছিল বলে ওই শয়তানটা
না। আমার এই বুকের মাঝে রক্তে রক্তরে অক্ষরে লেখা আছে, ওই শত অভিনব ওদের কথা ভুলে যাব না। তাহলে তাহলে বাবা কেন কেন তুমি তো ওদের প্রশংসা করছিলে? প্রশামোদ নয় বিভাগ, প্রশামোদ নয়, কর্তব্য। সত্যতার চেয়ে আমি তো আমার কর্তব্য ভুলে গেছি। কর্তব্য? হ্যাঁ, শিক্ষা দীক্ষা মনুষ্যত্ব ওদের লোক পেয়ে যেতে পারে, কিন্তু এই আমাদের তো যায়নি। তাহলে তাহলে আমরা ভুলে যাব কি করে? সেই চরম সত্যি এসে জীবনে জানালো তাকে সমাদর করতে হয়। তোমার ওই নীতিবাক্য পালন করতে গিয়ে আমরা ওদের অত্যাচারে শিকার হয়ে গেছি বাবা। অসহায় পাগলিনী কাকিমাকে হারিয়েছি, জানি না অদূর ভবিষ্যতে আরো কতকে হারাতে হবে আমাদের। সব কিছু হারিয়ে অত্যাচার সত্য করো, আমরা বেঁচে থাকবো, মাথা উঁচু করে বেঁচে থাকবো এই সমাজে। কিন্তু ওদের অন্যায় আর পাপ অধর্ম বিনাশ করতে একদিনে কালের বিচারে বাবা এদিন শত চেষ্টা করো, ওরা করতে পারবে না, বাঁচতে দেবে না। বাবা আমার মুখের মধ্যে ঝিকি ঝিকি করে তুষের আগুনের মতো জ্বলছে সেদিন সেই অত্যাচারের আগুন। আর এই আগুন একমাত্র তুই নেভাতে পারিস। আমি হ্যাঁ, তুই তোকে তো নিতে হবে বাবার অত্যাচার, বোনের অসম্মান আর অত্যন্ত ধ্বংস হয়ে যাওয়ার প্রতিষ্ঠা। হ্যাঁ বিপাশা, আমি নেব সেই প্রতিশোধ। আমি অসীমকে খুঁজে বার করব, কাকিমার অসীমকে ফিরিয়ে দেবো তাদের সংসার। তার জন্য যদি প্রয়োজন হয় হাসি মুখে আমি মৃত্যুকে বরণ করবো, তবু এই নন্দনপুরের মুখ থেকে পাপ আর পাপীদের আমি ধ্বংস করব। তোমার ভুবনে মাগো কত কত তোমার ভুবনে কত মাগো আজ কেন রাস্তাঘাটে লোকের মুখে উপহার শুনের জন্য। আরে বাবা, আমি হলাম মডার্ন যুগের ছেলে, সব
কিন্তু রয়্যাল ড্রেস আমার চাই। এই রয়্যাল ড্রেস পরে নকল রাজা সেজে বড় লোকের মেয়েদের সঙ্গে নকল প্রেম করবো। মুখে লাগাম দিয়ে কথা বলো, আর একবার যদি শুয়োরের বাচ্চা বলেছো নাকি? এখানে আমি ছাড়া দ্বিতীয় ব্যক্তি নেই, তাহলে কথাগুলো কি ওই বাসের খুঁটিগুলোকে বলছো নাকি? পড়েছে তো হাফ প্যান্ট, এই যে বড় লোকের হাফ প্যান্ট পরা টুনটুনি, মানেটা কি? জানা নেই, জানা নেই। বাঙালি মেয়েদের এই হচ্ছে মুত্তাদুল, ভূগোল লেখাপড়া শিখে নিজেদের মনে করে মহারানী ভিক্টোরিয়া। এই জন্য বাঙালি মেয়েদের সঙ্গে আমি প্রেম টেম করি না। আমি প্রথম জীবনে প্রেমে করেছিলাম মহারানী ইংল্যান্ডের মহারানী ডায়না, তারপর আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের পিএম মনিকা, তারপর ওই মুম্বাই গ্ল্যামার কুইন হিরোইন দিব্যা ভারতী। একদম ফাঁকা। তুমি যদি ইংরেজি গাড়ি দেওয়া বন্ধ করো, তাহলে দয়া করে প্যাসেঞ্জার হিসাবে আমার প্রেমের গাড়ি তোমাকে তুলে নিতে পারি। কিন্তু তোমার এই পোশাক পরার কারণ বলতে বারণ আছে, কিন্তু তোমাকে বলতে পারি, যদি তুমি তোমার পোশাকের ব্যাখ্যাটা আমাকে দাও। নিশ্চয়ই। এই যে তোমার প্যান্ট জামা সবাই ছোট, এগুলি তোমার ছিট কম পড়েছে নাকি তোমার বাবার পয়সা কম পড়েছে? বাংলায় বলুন, আমার সঙ্গে প্রেম করতে হলে বাংলায়। নিশ্চয়ই নিশ্চয়ই, বাংলায় আমি তোমায় বলবো, ফুল কেন লাল হয়
না, মানে আমাদের ওই ইংরেজি ম্যান সব ওরে বাবারে একেবারে কপুরের করতে হাত। বেশ করেছিস, কিন্তু রাস্তায় নাক গানে বললে এই সার্কাসের জোগাড়টা শুনে না একটু প্রেম প্রেম খেলা খেলছে। সে কে না, তুই ওকে চিনিস না? না আরে বাবা, ও আমাদের বাড়ির নতুন কাজের লোক রাজা। অবস্থায় তো বিক্রি, তাই নকল রাজা শুনে একটু আনন্দ পায়। ইস হোয়াট আ সিমকে তোর সাহস তো কম না দেখছি, তুই তোর মেন সাহেবের সাথে প্রেম করছিস? না বড় সাহেব, প্রেম করলে তো দীঘা কিংবা পুরীতে যেতাম, এই নন্দনপুরের ফাঁকা রাস্তায় কি প্রেম হয়? তবে ম্যাম সাহেব তো কলকাতায় থাকে, তাই গ্রামের পরিস্থিতি একটু বুঝিয়ে দিচ্ছে। আবার ইংরেজি না, এদের আর মানুষ করা গেল না। এই জন্যই তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, 7 কোটি সন্তানদের হে মুগ্ধা জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। ওরে দাদা, ওটা নজরুল ইসলাম বলেনি, বলেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওদের মধ্যে যে কেউ বললেই হলো, ওরা যখন মামা তো কৃষ্ণ তো ভাই।